মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি, কিন্তু ভালো লাগার বিষয় এই আন্তর্জাতিক মাতৃভাষা যে প্রেক্ষাপট, যে ইতিহাস, তার সঙ্গে বাঙালি জড়িয়ে আছে। বাঙালি যে লড়াইটা করতে পেরেছিল, যার জন্য আজকে এই মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক স্তরে, সেটা বাঙালি দেখাতে পেরেছে। 1952 সালের ঘটনা। আমি বিস্তারিত ইতিহাসে যাচ্ছি না। বর্তমান যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যুবক ছেলেরা, ছাত্রছাত্রীরা তদানীন্তন পাকিস্তান সরকারের বিরুদ্ধে বুক পেতে দিয়েছিল মাতৃভাষা রক্ষা করার জন্য। এই ছোট্ট ইতিহাস আপনারা সকলেই জানেন। তারপর ধীরে ধীরে তাদের সেই আন্দোলন বাংলাদেশের জন্ম দিয়েছে। তাহলে মাতৃভাষা কতটা একটা মানুষের জীবনে গুরুত্ব, একটা সমাজের জীবনে গুরুত্ব, সেটা কিন্তু প্রমাণ হয়েছে। তাই ভাষা কেড়ে নেওয়া যায়, তাহলে তাকে অন্ধ করে দেয়া যায়। এই চক্রান্ত সারা পৃথিবীতে, আমাদের দেশে চলছে। সেই কারণে আজ 21শে ফেব্রুয়ারি আমি সারা পৃথিবীর সমস্ত ভাষাভাষী মানুষদের শ্রদ্ধা জ্ঞাপন করি। প্রত্যেকের মাতৃভাষার প্রতি আমার শ্রদ্ধা। কিন্তু আক্ষেপের বিষয়, যে মাটিতে এই ভাষা আন্দোলন সৃষ্টি হলো, সেই মাটিতে আজ তাদেরই মাতৃভাষা তাদের হাতেই আক্রান্ত হচ্ছে। আমরা যদি একটু চোখ খুলে দেখি, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের মাতৃভাষা, এই ভাষা ক্রমাগত আক্রমণ হচ্ছে, ক্রমাগত আঘাত পাচ্ছে আমাদের জন্য। আপনি ওপার বাংলায়ও দেখতে পারেন, এপার বাংলাতেও তাই একই অবস্থা। অথচ বর্তমান বাংলাদেশ এবং আমাদের দেশের আসাম, কত মানুষ প্রাণ দিয়েছে এই ভাষা রক্ষার জন্য। ভাষা আমাদের অস্তিত্ব, ভাষা আমাদের পরিচয়। আমরা যেমন দেশ ত্যাগ করলে, এক দেশ থেকে আরেক দেশে যদি আমাদের চলে যেতে হয়, সেটা যতটা যন্ত্রণা, ততটা অন্য কোনো ভাষা চাপিয়ে দিলে যেরকম হয়, যে কষ্ট যন্ত্রণা হয়, একই রকম। তাই তৎকালীন সময়ে পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের, মানে বর্তমান বাংলাদেশে মানুষদের উপর উর্দু চাপিয়ে দিচ্ছিল। তারই প্রতিবাদে একটা লড়াই, সংগ্রাম, রক্তক্ষয়ী সংগ্রাম সারা পৃথিবী দেখেছে। ধীরে ধীরে একটা দেশ যার মাতৃভাষা বাংলা তৈরি হয়েছে। সেই বাঙালি আজ তার নিজের মাটিতে তার মাতৃভাষাকে নিজেই আক্রান্ত করছে। মাতৃভাষা দিবস শুধু বছরে একটা 21শে ফেব্রুয়ারি নয়। মাতৃভাষা দিবস সারা দিন, সারা বছর, প্রতিটা মুহূর্তে। মাতৃভাষা কি? আমি যে ভাষায় চিন্তা করতে পারি, আমি জন্মাবার পর প্রথম যে ভাষায় কথা বলি, আমার চিন্তা যে ভাষায় বিকশিত করতে পারি, আমার চিন্তিত বিষয় অন্য মানুষের কাছে যে ভাষায় সহজে পৌঁছে দিতে পারি, সেটাই মাতৃভাষা। আমার ক্ষেত্রে সেটা বাংলা হতে পারে, অন্য একজন মানুষের কাছে সেটা হিন্দি হবে, আরেকজন মানুষের কাছে তামিল হবে, কারো কাছে ইংরেজি হবে। তা পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ভাষা হতে পারে। কিন্তু অদ্ভুত বিষয়,
সারা পৃথিবীতে বিভিন্ন ভাষাভাষী মানুষ তাদের ভাষা রক্ষায় আপ্রাণ চেষ্টা করছে, অথচ আমরা আমাদের নিজের ভাষাটাও রক্ষা করতে পারছি না। অত্যন্ত দুর্দিন। এই দুর্দিন হয়তো এই মুহূর্তে আমরা উপলব্ধি করতে পারছি না, কিন্তু আজকের যে যুব সমাজ, আজকের যে ছোট্ট ছোট্ট কুড়িরা আমাদের ঘরে ঘরে রয়েছে, যাদেরকে আমরা বাংলা মাধ্যমের বাদ দিয়ে ইংরেজি মাধ্যমে পড়াচ্ছি, ইংরেজি মাধ্যমে পড়ানোতে কোনো বিতর্ক নেই, কিন্তু বাংলাকে গুরুত্ব দিতে হবে। বহু অভিভাবক এই মুহূর্তে আছে যারা ইংরেজি মাধ্যমে বাচ্চাদের পড়াচ্ছে, বাংলা ভাষাটা তারা জানে না, তাদের শেখাচ্ছে না, এবং বাংলা না জানাটা তাদের কাছে অত্যন্ত গর্বের হচ্ছে। কিন্তু এই বাংলার বিভিন্ন মনীষীরা বলেছেন, সারা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দার্শনিকরা বলেছেন, মাতৃভাষা এমনই একটি ভাষা, শিশুর প্রাথমিক শিক্ষা মাতৃভাষায় হওয়া উচিত, বিজ্ঞান চর্চা মাতৃভাষায় হওয়া উচিত। দেখুন, মেধার সঙ্গে ভাষার কিন্তু কোনো সম্পর্ক নেই। এই সহজ উপলব্ধিটা বর্তমান এলিট বাবা মায়েরাও বুঝতে চান না, তারা এই কথা মানতেই চান না। তাদের এই উপলব্ধিতেই নেই যে মেধার সঙ্গে ভাষার কোনো সম্পর্কই নেই। ভাষা আপনি যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে শিখে নিতে পারেন, কারণ ভাষা শেখার জন্য আপনাকে একটা পরিবেশ দিতে হয়। আমরা কিন্তু, আমার মাতৃভাষায় আমি কথা বলি, একটা নিরক্ষর মানুষও কথা বলেন, আবার একটা বিশ্ববিদ্যালয়ে বাংলার অধ্যাপকও কথা বলেন, দুজনেই বাংলা ভাষায় কথা বলেন। তার কারণ ভাষা আপনি আপনার প্রয়োজনের তাগিদে শিখবেন। সুতরাং ভাষার সঙ্গে মেধার কিন্তু কোথাও সংযোগ নেই। যাই হোক, আজকে এইসব কথা বলবো না। যা আজকের এই বিশেষ দিনে যারা প্রাণ দিয়েছেন, হিন্দু মুসলিম নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, শুধুমাত্র ভাষা রক্ষার তাগিদে, তাদের সকলকে শ্রদ্ধা। বর্তমান বাংলাদেশের তৎকালীন সময়ে পাকিস্তানের অন্তর্গত ছিল, এবং বর্তমান আসামে বরাক উপত্যকায় 19শে মে নির্বিচারে প্রাণ দিয়েছেন। তাদের সকলকে আমি আজকের এই বিশেষ দিনে শ্রদ্ধা নিবেদন করি, এবং এই কথাটা বলি, পৃথিবীর সমস্ত ভাষাকে শ্রদ্ধা করুন এবং নিজের মাতৃভাষাকে রক্ষা করুন। আমি ব্যক্তিগত জীবনে ইংরেজির প্রয়োজনে ইংরেজি শিখব, ইংরেজি প্রয়োগ করব, হিন্দির প্রয়োজনে হিন্দি শিখব, হিন্দি প্রয়োগ করব, কিন্তু মাতৃভাষাকে বাদ দিয়ে নয়। এবং মাতৃভাষা ব্যবহার যদি আমাকে পিছিয়ে দেয়, আমার সম্ভ্রম নষ্ট করে, তাহলেও আমি পিছিয়ে আসবো না। কারণ মা কখনো সন্তানকে ছোট করে না, মা সন্তানকে গৌরবান্বিত করে। সেই কারণে মাতৃভাষার প্রতি যত্নশীল হন। আমি বাংলা গান শুনব, বাংলা কবিতা পড়ব, বাংলা সিনেমা দেখব। নিশ্চিত করে অন্য ভাষার শিল্প সংস্কৃতিতে যা যা আছে তাও আস্বাদন করব।